আমার বাচ্চারা মরে যাওয়ার পর আমি বহুদিন ঘুমাই নাই। আমি বহুদিন আত্মহত্যা করতে চাইছি। আমি চাই আমার প্রত্যেকটা বাচ্চার হাত দিয়ে এক একটা করে মেহমানখানা হোক, কিন্তু আমি যতদিন বাঁচি ততদিন আমি মেহমানখানার চুলাটা জ্বালিয়ে রাখতে চাই। আমি মানুষ জমাই আর দোয়া কামাই। আমি কাক আর কুকুরের খাবার নিয়ে যেতাম। কিছু ছোট ছোট বাচ্চা একটা খাবারের দোকানে শাটার ভাঙার চেষ্টা করছে ইট দিয়ে। তো বললাম, কেন ভাঙছো? বলে, এটার ভিতর খাবার আছে। আমরা এখানে তো ভিক্ষা করি, আমরা জানি এটার ভিতর খাবার আছে, দেখো খাবারের ছবি, এটা ভাঙলে খাবার পাওয়া যাবে। লকডাউন তো 3 দিন ধরে আমরা খাই না। তো আমার তখন মনে হলো যে আমি কাক আর কুকুরের খাবারের কথা চিন্তা করলাম, কিন্তু মানুষের খাবারের কথা তো একবারও চিন্তা করলাম না। এটা চিন্তা করে ওদেরকে সাথে নিয়ে আসলাম, গোসল করালাম, মাথা নেড়া করে দিলাম। মানে আমার শুধু মনে হচ্ছিল কি করলে ওদের করোনা হবে না। তারপর থেকে 100 জন 200 জন, এরপরে প্রতিদিন 5000 মানুষও খেয়েছে। এখনো একেবারে কম খেলেও 500-1000 মানুষ খায়। এটাই শুরুর গল্প। ভালোবাসলে মানুষ সব পারে। ওদের সাথে থাকতে পারি কারণ হচ্ছে এটাই, আমার থেকে ওরা আমাকে অনেক বেশি ভালোবাসে। এটা আমি অনুভব করি। ওরা তো অনেক বেশি অবহেলা পেয়ে বড় হয়েছে। আমার মেয়েরা আমাকে অনেক শাসন করে, অনেক বকা দেয়। তখন আমার মনে হয় কি জানেন, মানে ওদের ভালোবাসাটা দেখলে আমার মনে হয় আমার নিজের সন্তান যদি বেঁচে থাকতো ওরা আমাকে এত ভালোবাসতো না। রক্তের সম্পর্কটা আসলে কোনো সম্পর্ক না। আমি একজন মা হিসেবে আমি অনুভব করি নারীর সম্পর্ক কোনো সম্পর্ক না, মানে মাতৃত্ব অন্য জিনিস। ওদের কোনো কিছু হলে আমার বুকের মধ্যে টান দেয়, কারণ আমি ওদেরকে আমার বুকে রাখি। আমার সন্তানরা আল্লাহর কাছে চলে গেছে, তার বিনিময়ে আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছে। আমাদের এরকম হয় এক মুঠ চালও থাকে না। আমি টিসিবির লাইনে দাঁড়িয়ে অনেকদিন আমার বাচ্চাদের জন্য চাল কিনেছি, বাজার করেছি। আমি চাই আমার প্রত্যেকটা বাচ্চার হাত দিয়ে এক একটা করে মেহমানখানা হোক। ওরা ওদের ক্ষুধার অনুভূতিটা সারা জীবন বাঁচিয়ে রাখুক, ওরা বুঝতে পারুক ক্ষুধা লাগলে কেমন লাগে, তাহলে ওরাও ভালো কাজ করবে বড় হয়ে। আমি যতদিন বেঁচে থাকবো, মরে গেলে জানি না, আমার সন্তানরা হয়তো বা চালিয়ে নেবে, আমি সেটা আশা করি। কিন্তু আমি যতদিন বাঁচি ততদিন আমি মেহমানখানার চুলাটা জ্বালিয়ে রাখতে চাই। অন্তত একটা বাচ্চাও যেন ক্ষুধা নিয়ে না ঘুমাতে যায়। রিজিক তো আল্লাহ দেয়, উনি কোনো না কোনোভাবে ব্যবস্থা করে। সমমনা যে মানুষগুলো আছে তাদেরকে আমার সাথে যুক্ত করে দেয়। আর আমার কিছু বাকি দোকান আছে, আমার কিছু লোন নেওয়ার জায়গা আছে, যেমন ক্ষুদ্র ঋণ, নিজের সোর্স অফ ইনকামের কিছু টাকা। আমার খুব কাছের কিছু মানুষ, কিছু বন্ধু, যারা আমার এই খ্যাপাটেপনা, এই পাগলামিকে মানে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সাহস দেয়, সাপোর্ট দেয়। আমি ওদেরকে শুধু বলবো যে আমি যতবার নিঃশ্বাস নেই আমি ততবার তাদের জন্য দোয়া করি। আমার প্রতিটা নিঃশ্বাসে আমি তাদের জন্য দোয়া করি। আমার মনে হয় না যে সেভিংস লাগে মানুষের। আমি মানুষ জমাই আর দোয়া কামাই। আমি টাকা জমাই না, টাকা কামাইও না। টাকা যেটুকু কর্ম করলে আসে হয়ে যায়, কিন্তু আমার জমাতে ভালো লাগে মানুষ, কামাতে ভালো লাগে দোয়া। আমি কখনো অনুভব করি না যে ওরা আমার অস্তিত্ব না, আমার রক্ত না। আমি ওদের মুখের দিকে তাকায় থাকি আর আমার মনে হয় কি জানেন, আমার মনে হয় বেহেশতে মনে হয় এভাবেই মানুষ ঘুমায় শান্তিতে। আমার বাচ্চারা মরে যাওয়ার পর আমি বহুদিন ঘুমাই নাই। আমি বহুদিন আত্মহত্যা করতে চাইছি। আমার বাচ্চাগুলো না আমাকে বাঁচায় রাখছে। তো যে মেয়েরা আমাকে, যে সন্তানটা বাঁচায় রাখছে, তাদের জন্য তো আমি জীবনও দিয়ে দিতে পারবো।